আচ্ছা, এটা কি গাছ? এটা হচ্ছে, এই গাছটার নাম হচ্ছে পুত্রাঞ্জিবা। নামটা একটুখানি উদ্ভট টাইপেরই, তার কারণ এটা এই গাছটাকে বলে একটা মেডিসিনাল প্লান্ট। আচ্ছা, মেডিসিনাল প্লান্ট বলতে গেলে এটা একটা আয়ুর্বেদিক ঔষধি গাছ বলে, এবং এর একটা গুণাগুণ আছে। নাম শুনে বোঝা যাচ্ছে এ তো সাধারণ গাছ নয়। কি গাছ, কি নাম জানো? নাম হচ্ছে পুত্রাঞ্জিবা। পুত্রাঞ্জিবা। এটা সাউথের দিকে, দক্ষিণ ভারতের দিকে গাছটা পাওয়া যায়। আচ্ছা, আমাদের দিকে সাধারণত গাছটা হয় না। জোগাড় হয়েছিল কোথা থেকে? লাল লাল শুট কেন গাছে? তো এটা লাল শুট নয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এরিয়াল রুট গুলোকে নামানোর জন্য, এবং এগুলোকে মোটা করে, এগুলো যেমন সব এরিয়াল রুট, ঠিক আছে? তো এরিয়াল রুট গুলো প্রথমে এরকম সরু সরু হয়ে আসে। তো সরু সরু হয়ে আসার জন্য কি হয়, বাতাসের জলীয় বাষ্পের কারণে এগুলো সব শুকিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, প্রথমে বেরোয় কচি ডগা, তারপরে কিন্তু এটা কিন্তু নিচে মাটি কিন্তু ধরতে পারে না। মাটি যখন ধরে নেবে তখন কিন্তু এরকম মোটা মোটা হয়ে যাবে। আজকের এই ভিডিওর একদম নতুন যে বিষয়টা তোমাদের সামনে নিয়ে আসবো, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বনসাই গাছ এবং তাদের পরিচর্যার কাহিনী, যেটা আমরা জানতে পারবো দিব্যেন্দুর নিজের মুখ থেকেই। তো চলো শুরু করা যাক। বয়সে অনেক নবীন হলেও গাছ করার বিষয়ে সে কিন্তু বেশ অভিজ্ঞ। সে বলতে দিব্যেন্দুর কথা বলছি, যার ছাদ বাগানে গতদিন আমরা গোলাপ ফুলের ভিডিও দেখেছিলাম। ওর নিজে হাতে তৈরি করা বেশ কিছু বনসাই গাছ আজকে আমরা দেখে নিই। এখন আমরা দিব্যেন্দুর বনসাই বাগানের কর্নারে দাঁড়িয়ে আছি। ছাদ বাগানের একটা কর্নারেও বনসাই করেছে বেশ কিছু গাছের। সেই গাছের মধ্যে এই গাছটি দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে দেখো। একদম ঝোপালো গাছ। একটা বনসাই করার জন্য যা যা বিশেষত্ব দরকার সবটাই কিন্তু এই গাছের মধ্যে রয়েছে। তো এটা কি গাছ আর এই গাছগুলির জন্য ও কি ট্রিটমেন্ট করে সেটা ওই বলবে। তো এই গাছটার নাম হচ্ছে অ্যারালিয়া। অ্যারালিয়ার মধ্যে এটা ভেরিকেটেড, আরও একটা ভ্যারাইটি আছে যেটা নর্মাল গ্রিন অ্যান্ড ইয়েলোর মধ্যে আসে কালারটা, এবং পাতাটা লম্বা হয়। আর এটা পাতাটা একটুখানি গোছালো টাইপের হয়, এবং আমার খুব একটা পছন্দের একটা ভ্যারাইটি। আমি একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। প্রথমে ইনডোর প্লান্ট হিসেবে ভেবেছিলাম যে এটা রাখবো, তো পরে একটুখানি ভাবলাম যে এটাকে বনসাই মতন করা যেতে পারে। তো সেই নিয়ে একটু একটু করে চেষ্টা নিয়ে এগোতে লাগলাম যে বনসাই করবো। এটা প্রথমে খুব ছোটো পটে আমি রেখেছিলাম। এই কিছুদিন হলো আমি রিপোর্টিং করেছি। খাবার বলতে গেলে আমি কিছুই দিই না সেরকম। দুর্দান্ত লাগছে। ওই এনপিকেটা শুধুমাত্র ইউজ করি। স্প্রে না গোনাতে দেওয়া হয়? মাটিতেই দিয়ে দিই, কোনো কোনো সময় এনপিকে 10-20টা দিয়ে দিই। আবার কখনো স্প্রে হয়তো অন্যান্য গাছে দিচ্ছি, গোলাপ গাছে কিংবা ফল গাছে দিচ্ছি, সেখানে কিছু হয়তো এক্সট্রা কিছুটা জল থাকছে, আমি স্প্রে করে দিই। আচ্ছা, কিন্তু হ্যাঁ, জলটা দিয়ে যাই। একে খুব বেশি খাবার লাগে না, লো মেনটেন্যান্সেই ভালো চলে। হ্যাঁ, খাবার যে লাগে না সেটা বলবো না, অবশ্যই মাসে একবার করে দিলেই যথেষ্ট। তো খাবারের জন্য আমি বলবো মাসে একদিন এনপিকে, যে কোনো এনপিকে 19-19 কিংবা 10-26 দিলেই যথেষ্ট। কিন্তু সব গাছের ক্ষেত্রে দরকার পড়ে না। আর আমি বলবো যে ম্যাগনেসিয়াম সালফেটটা স্প্রে করে দিলে ভালো হয় গাছগুলোতে মাসে একবার করে। তাহলে গাছের পাতাগুলো ভালো থাকে, চকচকে থাকে, সবুজ থাকে। সব গাছের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম দরকার হয়। আর আমি বলবো যে ওই মাসে, যেটা বললাম যে অন্যান্য গাছে যখন আমরা খাবার দিই, স্প্রে করি ম্যাগনেসিয়াম এবং এনপিকেটা, আমরা তো দুটো মিশিয়ে আমি স্প্রে করি। যখন এক্সট্রা একটু জল থাকলে এগুলোতেও তখন আমি দিয়ে দিই। এই হচ্ছে খাবার বলতে গেলে। আর মাটি স্প্রে যখন আমরা রিপোর্টিং করি তখন হাড়গুঁড়ো শিংকুচি দিয়ে গাছটাকে বসাই, পাথর একটুখানি কুচি দিই, আর হচ্ছে বালি মিশিয়ে ওটাকে গাছটাকে বসিয়ে দিই, রুট কেটে, ব্যাস। এছাড়া আর কোনো সেরকম যত্ন খুব একটা লাগে না। আর শুধু এটা ধৈর্যের একটা ব্যাপার, হ্যাঁ, বনসাই ওয়ান টাইমের ব্যাপার, কারণ এটা একদিনের নয়, প্রচুর ধৈর্য লাগে। ঠিক আছে, তো যত দিন যাবে তত এর সৌন্দর্য বাড়বে, এবং তত এর পেছনে একটা পরিশ্রম তখনই দিতে হবে। নতুন গাছের ক্ষেত্রে অতটা পরিশ্রম লাগে না। পুরোনো গাছ হলে গাছগুলোকে তুলতে হয় 2 বছর অন্তর, 1.5 বছর অন্তর। গাছগুলোকে তুলে ওটাকে রিপোর্টিং করতে হবে, রুট কাটতে হয়। না হলে গাছগুলো কী হয়, টবের মধ্যে থাকলে টবটা ফাটিয়ে দেয় এবং গাছেরা গ্রোথটা নেয় না। গাছ অনেক সময় ডাইব্যাকও মারা যায়। তো রুটটা কেটে দিলে নতুন রুট আসবে, গাছটা আবার নতুন পাতা ছাড়বে। রুট কাটার সময়টা কখন? বলবো যে 2টো টাইম করা যায়। বছরে 2বার করতে হবে? 2বার বছরে করা যায়। এবার যে কোনো একটা টাইম করতে পারে। সব থেকে বেস্ট টাইম হচ্ছে বর্ষার আগে। আচ্ছা, বর্ষার আগে খুব ভালো। বনসাই এই সমস্ত গাছের ক্ষেত্রে বর্ষার আগে করে দিলে খুব ভালো। আর তাছাড়া আরেকটা হয় হচ্ছে ফেব্রুয়ারি মার্চের দিকে। আচ্ছা আচ্ছা, এই ফাল্গুন মাসে আর কি। হ্যাঁ হ্যাঁ, একদম গরমের আগে তখন টাইমটা করলে ভালো হয়। কিন্তু আমি বলবো যে যদি রুট কাটিং এর ব্যাপার থাকে সেটা আমি বলবো বর্ষার আগে করুক সবাই। আর যদি ডাল প্রুনিং এর ব্যাপারটা বলবো বছরে 2-3 বার করা যায়। ডাল প্রুনিংটা বছরে 2 বার করা যায়। আচ্ছা, ঠিক আছে, সেটা আমি বলবো, তাহলে গাছটা খুব ভালো হয়, কম সময়ের মধ্যে ভালো গাছটা গেট আপ নেয়। এক হচ্ছে শীতকালের পরে এটা করবে, শুরুতে, বসন্তের ওই শেষের দিকে বা শুরুতে, এরকম টাইমে যখন বসন্তকালে আমরা জানি গাছের পাতা পড়ে যায়, তখন গাছগুলোকে হালকা হালকা করে একটু ডালগুলোকে লাইট প্রুন করে দেওয়া হয়।
তো স্টেপ আছে, মানে প্রথমত নতুন গাছের ক্ষেত্রে হার্ড প্রুন, তারপর আস্তে 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 যত গাছ বড় হবে তখন সেটা আস্তে আস্তে লাইট প্রুনের দিকে যাবে, তখন আর হার্ড প্রুন হবে না, কেননা ব্রাঞ্চ ছাড়বে তখন আস্তে আস্তে গাছটা একটা গেট আপ নেবে। আচ্ছা আচ্ছা, তো তোমার কাছে কি কি গাছ আছে এই বনসাইয়ের উপরে সেগুলো একটু দেখা করে? হচ্ছে যে এটা হচ্ছে একটা রেলে প্লান্ট দেখালাম, হ্যাঁ, এটা হচ্ছে ফাইকাস বেঞ্জামিনা, এটা একটা খুব ভালো বনসাই, কিন্তু এর একটা সমস্যা হচ্ছে কি একে মানে ওয়্যার বাইন্ডিং না করলে, তার বাইন্ডিং না করলে গাছকে শেপে রাখা যায় না। আচ্ছা, কারণ যতই আমি একে যদি আমি এখানে তার বাঁধি এরকম একটা ব্যাপার দাগ হয়ে যায়, ঠিক আছে, আমরা তারপর তারটা খুলে দিই, এবার খুলে দেওয়ার পরে কি গাছটা আবার আগের জায়গায় চলে আসে, খুব শক্ত গাছ। তো তার জন্য কে এইভাবে করে তার বেঁধে এর একটা মানে এইভাবে করে সেট আপ করে বাঁধা হয়েছে। এতে কি হয়, এটা এইভাবে করে রেখে দিলে দীর্ঘ বছর ধরে আমি যদি এরকম ভাবে রেখে দিই এইভাবে সেট হয়ে যাবে, এইভাবে তার আস্তে আস্তে ব্রাঞ্চগুলো এইভাবে সেট হয়ে যাবে। এটা খুব ভালো একটা বনসাই গাছ। তবে ডাইব্যাকও আছে এই গাছটা, এটা একটা সমস্যা আমি বলে দিই। আচ্ছা, এই গাছের ডাইব্যাকও কিন্তু হয়, ঠিক আছে, মানে রুট হঠাৎ করে এইগুলো সমস্যা হয়। তো ওই বললাম 2 বছর অন্তর একটুখানি গাছগুলোকে রুট প্রুনিং অবশ্যই করতে হবে। আচ্ছা, এটাও কি সেই স্বপনের রুট ওভার রক যে স্টাইল সেরকমই করা কিছুটা মনে হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে রুট ওভার রক স্টাইলে তৈরি করা। তবে এটা আমি অনেকদিন আগে থেকে ভেবেছিলাম করব, তাই জন্য গাছগুলোকে তৈরি করছিলাম। এই গাছটাকে আগে প্রথমে তৈরি করেছি অন্য জায়গায়, তবেই রেডি করেছিলাম। আর তারপরে এরকম একটা ফ্ল্যাট টপ নিয়ে এসে কিছু ইট ছিল, সেই ঝামা ইট টাইপের, তো সেই ইটটাকে আমি ভাটা থেকে নিয়ে আসি এবং এটাকে সিমেন্ট দিয়ে আমি ভালো করে এটাকে মানে একটা পাহাড়ের মতন তৈরি করি, সিমেন্ট বালি মডেল টাইপ করা, মডেল টাইপ, এবং সেটাকে পাহাড়ের মতন করে রঙও করেছিলাম আমি। তো তারপরে এই গাছটাকে আমি টপ থেকে তুলে এইভাবে করে বেঁধে, বেশি দিন হয়নি, জাস্ট 6 মাস হলো, এইভাবে করে আমি বেঁধে পুরো মাটিটা এখানে কভার করা ছিল, যাতে শিকড়টা আমার নিচে চলে আসে। যখন শিকড় নিচে চলে আসে আমি তারপরে এইগুলো সব কেটে দেবো। তো আমি পলিথিনটা সরিয়ে দিয়েছি, আর এরপরে শুধু এই সুতোগুলো বাঁধা আছে, এটা আমি সামনে বছর এটাকে কেটে ফেলে দেবো, তখন এর লুকটা আরো একদম ন্যাচারাল হয়ে যাবে, একদম ন্যাচারাল ব্যাপারটা হয়ে যাবে। তো এটা একটা হচ্ছে টাইগার বার্ক বনসাই, পুরো রুট ওভার রক বনসাই। এটাকে খুব মানে অনেকদিন আমার ইচ্ছা। আর কি বলে টাইগার? এটা হচ্ছে টাইগার বার্ক। আচ্ছা, এটার নাম হচ্ছে টাইগার বার্ক বনসাই। টাইগার বার্ক হচ্ছে, এটা ফাইকাসের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে। ও, এই গাছটার নাম টাইগার বার্ক? এটার নাম হচ্ছে টাইগার বার্ক। ও, তাহলে এটা চায়না বট নয়? ওই চায়না বট আমরা বাংলায় বলি, ও চায়না বটেরই আসল নাম এইটা টাইগার বার্ক। দু রকম লিফ হয়, একটা হচ্ছে লম্বা পাতা, একটা গোল পাতা, তো এটাকে বলা হয় টাইগার বার্ক বলা হয়। এটাকে একটু লম্বাটে নাকি? লম্বাটে, এর পাতাটা লিফটা হচ্ছে লম্বা টাইপের, এটাকে টাইগার বার্ক বলা হয়। আচ্ছা, তো আরেকটা হচ্ছে যেটা চাইনিজ ব্যানান ট্রি, যেটাকে আমরা হচ্ছে গোল পাতা যেটাকে বলে, ওটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি। এগুলো এক একটা নাম আছে, তো আমরা ওই সচরাচর বলতে গেলে ওই চাইনিজ বট বলেই চালিয়ে দিই, কারণ সবার অতটা নাম অতটা জানা থাকে না। আমি হচ্ছে প্রথম শুনলাম, আমিও জানতাম না এগুলো, এবার কাজ করতে গেলে কিছুটা নাম তো আমাদের কালেকশন স্টাডি করে জানা গেছে, স্টাডি করতেই হয়। তো এটা হচ্ছে দেশি বটের একটা বনসাই, এটা প্রায় 9 বছর বয়স হলো। লাল লাল শুট কেন গাছে? তো এটা লাল শুট নয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এরিয়াল রুট গুলোকে নামানোর জন্য এবং এগুলোকে মোটা করে, এগুলো যেমন সব এরিয়াল রুট, ঠিক আছে। এরিয়াল রুট গুলো প্রথমে এরকম সরু সরু হয়ে আসে, তো সরু সরু হয়ে আসার জন্য কি হয়, বাতাসের জলীয় বাষ্পের কারণে এগুলো সব শুকিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, প্রথমে বেরোয় কচি ডগা, তারপরে কিন্তু এটা কিন্তু নিচে মাটি কিন্তু ধরতে পারে না, মাটি যখন ধরে নেবে তখন কিন্তু এরকম মোটা মোটা হয়ে যাবে। তো আমরা এখানে কি করি, কৃত্রিম ভাবে যাতে গাছ খুব তাড়াতাড়ি এরিয়াল রুটগুলোকে মাটি স্পর্শ করতে পারে, তার জন্য এই স্ট্রগুলো আমরা কিনে নিয়ে এসে দোকান থেকে এখানে সেট করে দিই, মাপ করে করে কেটে কেটে। এতে কি হয়, ভেতর দিয়ে এরিয়াল রুটগুলো বাইরে থেকে কি হয়, জলীয় বাষ্পটা একে স্পর্শ করতে পারে না, আর ভেতর দিয়ে এরকম দেখো এরকম একটা বাষ্প থেকে যায়। বাষ্প থাকার জন্য কি হয়, এইটা আস্তে আস্তে ভেতর দিয়ে মাটিটা টাচ করে, আর যখন এই মাটিটা টাচ করে তার ফলে কি হয়, এই একদম এরিয়াল রুটগুলো এরকম মোটা মোটা আস্তে আস্তে কি হয়, যখনই মাটি স্পর্শ করে না, তখন মাটি থেকে খাবারটা পাচ্ছে, তখন আস্তে আস্তে এটা মোটা হতে হতে অটোমেটিক পাইপটা ফেটে যায়, যেহেতু পাতলা নিজেই ফাটিয়ে দেয়, আচ্ছা, এখানে দেখতে হচ্ছে এগুলো সব কিন্তু আমার স্ট্রর মাধ্যমেই তৈরি করা। ও, বাকিগুলো স্ট্র দিয়ে তৈরি করা? বাকিগুলো পুরো স্ট্র দিয়ে তৈরি করা। এতে কি হয়, আলাদা আলাদা শিকড় হয়ে গেছে। এতে কি হয়, একটা মানে কম টাইমের মধ্যেও খুব সুন্দর একটা গাছের শেপ তৈরি করা যায় বনসাই, তাই তো, এবং দেখতে খুব ভালো লাগে। কাণ্ডগুলোর মতন হয়ে গেছে, পুরো কাণ্ডগুলোর মতনই লাগে দেখে, আস্তে আস্তে পুরো মনে হয় যেন একটা মানে খুব আমরা বড় গাছকে যেভাবে দেখি, তো সেই রকমই আস্তে আস্তে দেখতে হয়ে যায়। তাই তো, খুব সুন্দর।
এটা হচ্ছে চায়না বট, যেটা আমরা গোল পাতা যেটাকে বলছি। এটার কমপক্ষে বয়স হচ্ছে প্রায় 10 বছরের কাছাকাছি, ঠিক আছে। তো গাছটা আগে বড় টবে রাখা ছিল। বনসাই করতে গেলে প্রথমে বড় জায়গায় করাটাই ভালো, কারণ এতে খুব তাড়াতাড়ি শিকড়গুলো গাছটা খুব ভালো করেক্টটা তৈরি হয়ে যায় এবং শিকড়গুলো তাড়াতাড়ি ছাড়ে। তখন আমি গাছটাকে কি করি, এটাকে তুলে নিয়ে যেভাবে বললাম যে হ্যাকসোর মাধ্যমে নিচ থেকে 2-3 ইঞ্চি 4 ইঞ্চি কেটে আমি নতুন করে আবার রিপোর্টিং করে এরকম ছোটো জায়গায় দিয়ে দিই। তো যেহেতু গাছটা হেলদি গাছ, আর দিয়ে কোনো তো তখন আর অসুবিধা হয়নি, কারণ বনসাই রুট খুব শক্ত হয়, সহজে মরার চান্স থাকে না এক্ষেত্রে। শুধু সবসময় গোড়াটাকে একটু ভিজে ভিজে রাখতে হবে, কেননা এটা খুব বেশি ড্রাই রাখলে হবে না গাছগুলোকে। প্রতিদিনই জল স্নান করাতে হবে, জল দিতে হবে, ভালো করে ধুয়ে দিতে হবে, তাহলে গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানে লিফগুলো ভালো থাকবে, গাছটাও খুব ভালো থাকবে, সবুজ সতেজ থাকবে। তো বন্ধুরা, এটা একটি সুন্দর, দেখো দুটো লেয়ারে, আমার যা মনে হচ্ছে দুটো লেয়ারে করা আছে এই চায়না যে টগর, তার বনসাই মতন দেখতে পাচ্ছি। এই সম্পর্কেও যে কাজটা করেছে সেটা ও বলবে, এত সুন্দর লাগছে গাছটাকে। আমি বললাম এই গাছটি আমি কিন্তু অবশ্যই আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করব। তা এটা নিশ্চয়ই দুটো লেয়ারে করা হয়েছে, হ্যাঁ, ইন্টেনশনালি। এটা আমার এটা মনে হয়েছে যে দুটো লেয়ারে করব বনসাইটা। তো এক একটা গাছে এক রকম, সব যে একই রকম ভাবে হবে তা নয়। তো আমি সবগুলো আলাদা রকম ভাবে আমার যখন যেটা মনে হয় গাছ দেখে গাছের তখন শেপটা তখন ঠিক করি নিজের মতন করে। বনসাই অ্যাকচুয়ালি নিজের মতন করে তৈরি করাটাই হচ্ছে বিষয়, সবার কাছে সবার একরকম হয় না। আর আমি অতটাই, এগুলো এক একটা বনসাই নাম আছে অনেক কিছু, অতটা আমি রিসার্চ করি না, অতটা জানার দিকেও যাই না। আমার যেটা ভালো লাগে সব করে বাগান করি, নিজের মতন সেট করি গাছে, ঠিক আছে। তো এটাকে দেখে মনে হয়েছিল যে দুটো স্টেপে কাটিং করলে কেমন হয়। তো এটা খুব সুন্দর লাগছে, দুটো স্টেপে কাটিং করেছি। এটা আস্তে আস্তে যত গাছটা বয়স হবে তত আস্তে আস্তে গ্রোথটা আরো সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে। এটা বড় টবে লাগানো ছিল, তারপরে আমি এটাকে রিপোর্টিং করেছি, বেশ দিন 10-15 হলো এই গাছটাকে। আচ্ছা, রিপোর্টিং করে দিয়েছি, এরকম ফ্ল্যাট টবে দিয়েছি। তো এটাকে ইচ্ছা আছে যে এরকম মানে খুব একটা আলাদা রকম ইউনিক বনসাই তৈরি করা। দুটো স্টেপে থাকবেই বনসাইটা, আর দুটো স্টেপে আমাদের দেখতে খুব ভালো লাগে, যেগুলো আমরা দেখি যে নর্মালি যে বনসাইগুলো সবাই করে। তো এরকমভাবে একটা বনসাই একরকম হয়। আর এটা যেহেতু মিনি চাঁদনি বলা হয় এটাকে, তো চাঁদনি গাছের এটা একটা বনসাই। আমি বেশ কিছু ক্ষেত্রে এই গাছে কি একটু একটু ডাল শুকিয়ে যায়, সেই ডালগুলোকে ভেঙে দিতে হয়। আচ্ছা, এটা ন্যাচারাল, এটা একটা ন্যাচারাল ব্যাপার। বেশ কিছু ডাল শুকায়, গাছ হলে গাছে ডাল শুকাবেই, নতুন ডাল আসবে, এটা একটা খুব ন্যাচারাল ব্যাপার, একটা প্রসেস। এবং শুকনো ডালগুলোকে তখন একটা কাজ করতে হবে কি, যদি কেউ এরকম বনসাই করে, আমি বলবো শুকনো ডালগুলোকে ছাড়িয়ে দিতে হবে, সিম্পলি ফেলে দিতে হবে, তাহলে কি গাছটা দেখতে ভালো লাগে। শুকনো ডাল মরা ডাল রাখতে নেই, ঠিক আছে। আর গাছের আমি বলবো এই গাছের খাবার বলতে গেলে ম্যাগনেসিয়াম সালফেট এনপিকে 19-19 কিংবা 10-26-26 দিলেই যথেষ্ট, ঠিক আছে। এটা দুটো ভাবে বনসাই হয়। এই গাছের ফুলটাও খুব ভালো লাগে, ফুলও আছে প্রচুর, আসে প্রচুর, এরকম ফুলও পাবো এবং ফুলের সঙ্গে সঙ্গে গাছের একটা গেট আপ, এইটাকেও একটা বনসাই হিসেবে তৈরি করা যায়। যেটা ভাবে যে তৈরি করবে এই গাছটাকেও চুজ করতে পারে বনসাই হিসেবে। খুব বনসাই সব গাছেই করা যায় এবং এটা সবকিছু একটা শিল্পের একটা ব্যাপার যেভাবে তৈরি করে। তো এটা হচ্ছে একটা থাইল্যান্ড বাক্সাস গাছের বনসাই। এটা গাছটা প্রায় বয়স হলো প্রায় 4 থেকে 5 বছরের ওপরও বেশি হবে, 6 বছর প্রায় হতে চলবে এই গাছটার বয়স। কি অসাধারণ লাগছে গাছটা, খুব সুন্দর একটা ভালো বনসাই তৈরি করা যায় গাছে। যেমন খুশি আকার দেওয়া যায়, শেপ করা যায়, থাকেও করা যায়, আবার একভাবেও করা যায়। তো আমি এটাকে থাক স্টাইলে করার চেষ্টা করছি। তো দেখো তোমাদের কাছে সেটা তুলে ধরলাম। এটা দারুণ লাগছে কিন্তু। এটা মনে বেড়া দেওয়ার কাজেও লাগে নাকি? হ্যাঁ, অনেকে ওই তো চাপ মেহেন্দি গাছের মতো অনেকটা বেড়া দেওয়ার কাজে বলতে অনেকে ডেকোরেশনে, গার্ডেন ডেকোরেশনের ক্ষেত্রে এই গাছটা ব্যবহার করা হয়। কি সুন্দর। আচ্ছা, এটা কি গাছ? এটা হচ্ছে, এই গাছটার নাম হচ্ছে পুত্রাঞ্জিবা। তা নামটা একটুখানি উদ্ভট টাইপেরই, তার কারণ এটা এই গাছটাকে বলে একটা মেডিসিনাল প্লান্ট। আচ্ছা, মেডিসিনাল প্লান্ট বলতে গেলে এটা একটা আয়ুর্বেদিক ঔষধি গাছ বলে এবং এর একটা গুণাগুণ আছে। নাম শুনে বোঝা যাচ্ছে এ তো সাধারণ গাছ নয়। কি গাছ, কি নাম জানো? নাম হচ্ছে পুত্রাঞ্জিবা। পুত্রাঞ্জিবা। এটা সাউথের দিকে, দক্ষিণ ভারতের দিকে গাছটা পাওয়া যায়। আচ্ছা, আমাদের দিকে সাধারণত গাছটা হয় না। জোগাড় হয়েছিল কোথা থেকে? তো এটা জোগাড় হয়েছিল বলতে গেলে আমাদের এনজিও, আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত আছি। তো সেখানটায় এনজিওর মারফত একটা দাদা আমাকে এই গাছটি গিফট করে। আচ্ছা, তো সেই মারফত আমার গাছটা দেখতে প্রথমে ভালো লাগে, গাছটা নিয়ে আসি এবং গাছটা দেখেই আমার মনে হয়েছিল যে এটাকে বনসাই করবো। তো গাছটা দেখে আমার প্রথমত আমার এটাই চিন্তাধারা এসেছিল, তার জন্য এটা নিয়ে এসে আমি এটা বনসাই হিসেবে তৈরি করি। এবং নিচ থেকে দেখো এখানে দুটো ব্রাঞ্চ হয়েছিল,
আমি এটা কি করেছিলাম, দুটো বাঞ্চকে মাঝখানে কেটে এটাকে পুরো জয়েন্ট করে রেখেছিলাম, বেশ কিছুদিন বেঁধে রেখেছিলাম, যার জন্য কি হয়েছে এটা পুরো একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। এখানে পুরো একসঙ্গে এটা জয়েন্ট হয়ে গেছে। এই গাছটা দেখে মনে হবে যে এটা একটাই গাছ, কিন্তু একটা না দুটো ডাল ছিল নিচ থেকে, তো আমি এটাকে পুরো বাইন্ড করে দিয়েছিলাম বলে একসঙ্গে ওটা জয়েন্ট হয়ে গেছে। এবং এর গাছটা বনসাই খুব ভালো হয়, কি সুন্দর হয়েছে গাছটা, দেখতে খুব সুন্দর লাগে গাছটা। দারুণ। তো এইরকম বনসাই ওর কাছে প্রচুর আছে। আচ্ছা, এই বনসাইগুলো কি বিক্রির জন্য অ্যাভেলেবেল এই মুহূর্তে? এখনো পর্যন্ত বড় গাছ আমি বিক্রির জন্য অ্যাভেলেবেলের জন্য তৈরি করিনি, তবে হ্যাঁ ছোট গাছ আছে, যদি কেউ ভাবে যে ছোট গাছ নেবে খুব স্বল্প দামে পেয়ে যাবে। আচ্ছা, কি কি গাছের বনসাই এখন এই মুহূর্তে পাওয়া যেতে পারে, বা ভবিষ্যতে কোনো পরিকল্পনা থাকলে সেটা শেয়ার করো। অবশ্যই ভবিষ্যতে পরিকল্পনা একটা আছে, তবে এখনো পর্যন্ত সেভাবে সব দিকে তো রেডি করে উঠতে পারিনি, কেননা অনেক গাছই তোমাদেরকে দেখানো হলো যে আমার ছাদ বাগানে কত রকম গাছ আছে। তো বনসাই এখন ছোট গাছ বলতে গেলে টাইগার বার্ড বনসাই যেটা আছে, এই গাছটা দেখো, এটা 10 বছর বয়স, এটা খুব ভালো বনসাই হয়, ছোট থেকে তৈরি করা যায়। তো এরকম ছোট গাছ কিছু আমার কাছে আছে, সেগুলো পাওয়া যেতে পারে, সেগুলো পাওয়া যাবে। ঠিক আছে, তো তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আমি। নাম্বারটা হলো যে আমার 7098317846। যারা আগ্রহী হবেন তারা দিব্যেন্দুর কাছ থেকে সরাসরি যোগাযোগ করে গাছ নিতে পারেন।